আপনারা হয়তো শুনেছেন যে অনেকের হাত পা কেটে গেছে বা আমার যারা দর্শক আছেন তাদের অনেকের এমন থাকতে পারে যে একটা হাত নেই বা পা নেই, কোন দুর্ঘটনায় কেটে গেছে। তাদের অনেক সময় মাঝে, মাঝে দেখা যায় যে মনে হয় যেন পাটা আছে বা সেই পায়ে বা হাতে আবার ব্যথাও হচ্ছে। তো আমি আগে একটা শর্টসে বলেছি এটার নাম হলো ফ্যান্টম লিম্ব সেনসেশন। আর ব্যথা হলে এটাকে ফ্যান্টম লিম্ব পেইন বলে। ফ্যান্টম মানে ভূত। মানে ভুতুড়ে পা বা হাতে ব্যথা। ভুতুড়ে কেন বলছি? মানে যে হাত বা পা নেই, সেই হাতে বা পায়ে ব্যথা হচ্ছে। তো আসুন আজকে এইটা নিয়ে বিশদে জানবো যে কি জিনিস, কেন হয়, আর কি উপায়ে এর থেকে মুক্তি পাবেন। তাই যদি আপনার হাত বা পা এই কোনো কারণে কেটে যায় বা এই টাইপের সেনসেশন হয় বা আশেপাশের কোনো লোকের হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা দেখতে ভুলবেন না। হাত বা পা অনেক সময় আমাদের কেটে যেতে পারে। এবার আমাদের ব্রেনের মানে এই সাইডে ২ সাইডেই কর্টেক্স, যেটা মানে বাইরের যে আবরণ বা বাইরের দিকটা থাকে, আবরণ ঠিক না, বাইরের যে দিকটা সেটাকে কর্টেক্স বলে। সেইখানে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের জন্য একেকটা করে এরিয়া থাকে। মানে ধরুন হাতের আঙুল থেকে একটা জায়গায় সেনসেশন আ অনুধাবন করতে সাহায্য করে। আরেকটা জায়গা কবজির থেকে, আরেকটা জায়গা কনুই থেকে। এরকম করে পায়েরও ওরকম আছে, নানা জায়গা থেকে সেনসেশন ব্রেনের একেক জায়গায় যায়। এবার ধরুন আমার কথার কথা কারোর হাঁটুর নিচ থেকে পাটা কেটে গেল। এবার তখন হয় যে, যে এরিয়াটা মাথার যে এরিয়াটা, ব্রেনের যে এরিয়াটা সেই হাঁটু বা তার নিচে পায়ের অংশটাকে সেনসেশন পৌঁছায়, মানে আ সেনসেশন বুঝতে সাহায্য করে, সেই অংশটা তো আর বাদ যায় না। ব্রেন কিন্তু বুঝতে পারে না যে তার অঙ্গটা নেই। তাই মাঝে, মাঝে এরকম হয় যে ব্রেন সেন্স করে যে মানে ব্রেনের যেহেতু এরিয়াটা থেকে যায়, ব্রেনের সেন্সেশন এ আসে না এটা তো আছে। ব্রেন তো আর বুঝতে পারে না। তো তখন এরকম দেখা যায় যে হাত পা থাকা না সত্ত্বেও ব্রেনের এই কারসাজির জন্য বা ভুলের জন্য দেখা যায় যে ওইখানে তারা বুঝতে পারে যে পা যেন আছে। আবার সেইখানে অনেক সময় ব্যথাও হয়। তো এই ফ্যান্টম লিম্ব পেইন হলে এটা জেনারেলি দেখা যায় হাত পা কাটার ১-১.৫ মাসের মধ্যে দেখা যায়। তো হলে কি করে মুক্তি পাবেন? সেইটাই এই ভিডিওর মেইন বিষয়। তাই ভালো করে দেখুন। প্রথমেই বলি এই ফ্যান্টম লিম্ব সেনসেশন এর থেকে মুক্তি পেতে গেলে নানা রকম থেরাপি আছে। সেগুলো পা কাটার পরেই অনেক সময় শুরু করতে হয়। পায়ের বা হাতের যে কাটা অংশটা শেষ প্রান্তটা, সেইখানে অনেক সময় কম্প্রেশন ব্যান্ডেজ করতে হয় বা অনেক সময় ব্রাশিং, স্ট্রোকিং, ভাইব্রেশন থেরাপি এরকম নানা রকম থেরাপি দিয়ে আমাদের ব্রেইনকে বুঝতে চেষ্টা করা হয় যে তোমার হাত বা পা এই পর্যন্ত এখন আছে, এর ওপরে নেই। তো এইটা ধীরে, ধীরে ব্রেনে সিগনাল পৌঁছায়। ব্রেন আস্তে, আস্তে অ্যাডাপ্ট করে যে না সত্যি আমার ওই জায়গাটা নেই, তখন এই সেনসেশনটা চলে যায়। তো শুধু এটাতে যায় না, এটা একটা মেথড। এতে কিছু লোকের চলে যায়। আর এটাতে কাজ না করলে তখন আরেকটা উপায় আছে। সেটা হলো ওষুধ। এরকম যদি ফ্যান্টম লিম্ব সেনসেশন বা এর থেকে পেইন হয়, বিশেষ করে ব্যথা হলে তখন কি টাইপের ওষুধ আছে? তখন কিন্তু এই ট্র্যাডিশনাল ওয়েতে যে ব্যথার ওষুধ খাওয়া হয় NSAIDs গ্রুপের, সেগুলো খুব বেশি ভালো কাজ করে না। তখন নিউরোপ্যাথিক পেইনের জন্য মেডিসিন নিতে হয় নানা রকম। এবার সেই মেডিসিনগুলো গাবাপেন্টিন, প্রেগাবালিন জাতীয় ওষুধ হতে পারে বা অ্যান্টি ডিপ্রেসেন্ট গ্রুপের ওষুধ হতে পারে। নরট্রিপেলিন, অ্যামিট্রিপটিলিন এই টাইপের নানা রকম ওষুধ আছে। আমি এক্সাক্ট বলছি না যে এটা নিলেই কমে যাবে। অবশ্যই ডাক্তার দেখিয়ে নিতে হবে। আর তাছাড়াও ফিজিওথেরাপির আরেকটা জিনিস আছে, সেটা হলো টেন্স, একটা ইলেকট্রিক্যাল স্টিমুলেশন, সেটা দিয়েও অনেক সময় আমাদের ব্রেইনকে বুঝতে সাহায্য করা হয়। তোমার ওখানে হাত বা পা নেই। এবার সবথেকে ইম্পোর্টেন্ট যেটা একটা টেকনিক হলো মিরর থেরাপি বা মেন্টাল ইমেজারি, মানে আপনার ব্রেইনকে ট্রিক করা হয়। কি করে? ধরুন আ কথার কথা যে কারোর ডান হাত নেই। ঠিক আছে? তখন তার করা হয় যে একটু বুকের এইখানে এরকম বড় একটা আয়না বসানো হয়। আর তাকে ওই আয়নায় দেখে বাঁ হাত নাড়াতে বলা হয়। তো আপনি যখন বা কেউ যখন বাঁ হাত নাড়াবে, তখন সে দেখতে পাবে আয়নাতে কি তার যেন মনে হবে যেন ডান হাতটাও নড়ছে, ডান দিকটাও নড়ছে, রিফ্লেকশন টা। এবার তখন ব্রেন দেখবে যে না আমার ডান হাতটা যে নড়ছে এতে কোনো ব্যথা নেই বা আলাদা করে এক্সট্রা কোনো সেনসেশন যেমন চুলকানি, তারপর ব্যথার মধ্যে ইলেকট্রিকের মতো সেনসেশন ঝিনঝিন বা কিছুই নেই। আসলে কিন্তু ব্রেইন বুঝতে পারছে না যে ডান হাত নেই, ওই বাঁ হাতেরই রিফ্লেকশন দেখিয়ে তাকে ট্রিক বা খেলা করা হচ্ছে।
তো আস্তে, আস্তে ব্রেইন সেটা অ্যাডাপ্ট করে নেয় যে, না আমার এখানে কোনো সেনসেশন হচ্ছে না। তো এইটাই হলো মিরর থেরাপি। এইটাও খুব ভালো কাজ দেয়। তাছাড়াও আরো অনেক রকম উপায় অনেকে ট্রাই করেছেন যেমন বিভিন্ন রকম ইনজেকশন। কিন্তু সেগুলো এই ক্ষেত্রে কাজ দেয় না। আর অনেক হাই-ফাই ওয়ে আছে সেটা হলো স্পাইনাল কর্ড স্টিমুলেশন, ডিপ ব্রেইন স্টিমুলেশন। তো সেইগুলো জেনারেলি ইন্ডিয়াতে এরকম এখনো অত প্রয়োগ করা হয় না। কিছু, কিছু জায়গায় ডিপ ব্রেইন স্টিমুলেশন এগুলো চলে এসছে। স্পাইনাল কর্ড স্টিমুলেশন আপাতত ইন্ডিয়াতে অতটা প্রচলিত নয়। আর স্পেশালি এই ফ্যান্টম লিম্ব এর মধ্যে ফ্যান্টম লিম্ব পেইন বা সেনসেশন খুব বেড়ে না গেলে এইসব দিকে যেতে হয় না। তাহলে একবার সংক্ষেপে বলে নিই যে কি, কি করতে হবে? ফ্যান্টম লিম্ব সেনসেশন হওয়ার আগের থেকেই স্ট্রোকিং, ব্রাশিং মানে ওই এন্ড গুলোতে, ট্যাপিং, তারপর কম্প্রেশন ব্যান্ডেজ তো এমনিই বাঁধতে হবে কাটা অংশে। এগুলোতে অনেকটা কমে যায়। তাছাড়াও বিভিন্ন রকম ব্যায়াম, তারপর ওই টেন্স এরকম modality আছে এগুলো ইউজ করা যায়। তারপর ব্যথা হলে ওষুধ আছে নিউরোপ্যাথিক পেইন রিলেটেড যে মেডিসিন গুলো সেইগুলোই খেতে হয়। তাতেও কমে যায়। আর তারপরে হলো মোক্ষম হাতিয়ার বায়োফিডব্যাক বা মিরর থেরাপি। তো এইগুলো করলেই এই সেনসেশন আর থাকে না। ব্রেইন আস্তে, আস্তে বুঝে যায় যে না আমার জিনিসটা নেই, হাতটা নেই বা হাতে কোনো ওরকম যেখানে নেই সেখানে ব্যথাও নেই। আর আস্তে, আস্তে ব্রেইনের এরিয়াটা ওইভাবে আর সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে না, চলে যায়। তো এতে একটু টাইম লাগে, ঘাবড়ানোর কিছু নেই। তাহলে আজকে এই নতুন জিনিসটা জানলেন যে ফ্যান্টম লিম্ব বা ভুতুড়ে লিম্ব সম্পর্কে। আর আমি ডক্টর অনুরাগ বিশ্বাস। আমার এই চ্যানেল মেডিজি ফর ইউ তে আপনাদের জন্য এরকম ছোট, ছোট তথ্য নিয়ে আসবো যেটা আপনাদের কাজে লাগে। আর যদি আপনার এই প্রবলেম নাও থাকে, যদি আশেপাশে কারোর থাকে, চেনা লোকের থাকে, তার কাছে ভিডিওটা পৌঁছে দিন। নমস্কার, আবার দেখা হবে।